হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী অ্যান্ড রাইস স্টোরিজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমরাও ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করছি। সকাল এখন বেজে গিয়েছে 10টা। তো সকাল থেকেই শুরু করেছি, ঘুম থেকে উঠে পড়েছি অনেক সকালে, আজকে 5টার সময় উঠে পড়েছি। কারণ সোনামণির বাবার আজকে ডিউটি ছিল, আজকে তো ইলেকশনের রেজাল্ট দেওয়া হবে, তো সেই ডিউটি ওর পড়েছে। তো তার জন্য ও তো ভোর 5টার সময় চলে গিয়েছে। তো আমি এখানেই ছিলাম আজকেও। তো আজকে বাড়িতে চলে যাব। তো সকালবেলা উঠে সোনামণির বাবা যাওয়ার পর আমি আর ঘুমাইনি, মা তারা উঠে পড়েছিল বাবু অফিসে যাবে বলে। তো এখন স্নান টান সেরে তারপর সব কিছু করে এখন পুজো টুজো দিয়ে নিয়েছে। কালকে একাদশী ছিল, তো আজকে পালন করেছিলাম আমরা, তো তার জন্য আর কি আর সকালে ঘুমাইনি। এখন সোনামণি উঠে পড়েছে। দেখো দেখো আমাকে কীভাবে ডাকছে। আমার বাড়ির নাম হচ্ছে মুন্না, আমাকে মুন্না মুন্না করে ডাকছে। এই সিনা, কী হয়েছে? কেন ডাকছো? কেন ডাকছো? কী হয়েছে? এই দেখো দুষ্টুটা আমাকে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো আমরা কী কী করলাম। আজকে বাড়িতে চলে যাবো, তো অনেক দিন, কয়েকটা দিন থেকে গেলাম। তো দেখো বন্ধুরা, মা এখানে সকালে স্নান টান সেরে এখন পুজোটা দিয়ে দিচ্ছে। পুজো দিয়ে এখন আরতি দেখিয়ে নিয়েছে। এখন দেখো ঠাকুরকে প্রণাম করে এখন পুজো শেষ, তারপর রান্না বসাবে। আর এখানে দেখো আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে। দেখো মা একটা কি সুন্দর ফুল এনেছে। এটা হচ্ছে স্থলপদ্ম। জলেও ফুটে না, ঠিক স্থলেও ফুটে না, একদম একটু কাদামাটির মধ্যে ফুটে। এই ফুলটা মনসামায়ের খুবই প্রিয়। তো পুজোতে দেওয়ার আগে তো একজনের বাড়ি থেকে নিয়ে এসেছে, তো সেটা রেখেছে সুন্দর করে আমাকে দেখানোর জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। এখন পুজোতে দেবে, পুজো তো দিয়ে দিয়েছে সকালেই, তবু একটু মনসামাকে দিয়ে দেবে ফুলটা। তো দেখো পুজো সেরে মা এখন চলে এসেছে রান্নাঘরে, আমরাও চলে এসেছি। দেখো আজকে কি রান্না করা হবে। আমাদের বাড়ির গাছের কুমড়ার টুকু দেখো মা নিয়ে এসেছে, এখন কাটবে বলে। দেখো কত বড়। এইগুলা দেখো, তোমরা কারা কারা ডুগা খেতে ভালোবাসো? কুমড়ার ডুগা একটা খেলেই, একটা দিয়ে একটা তরকারি হয়ে যাবে। হ্যাঁ রে, খুব সুন্দর হয়েছে। বাড়ির গাছ থেকে পারলে একটা সুন্দরই লাগে, আলাদা। হ্যাঁ রে, দেখো গাছে বেগুনও ধরেছে, সাদা বেগুন। বাহ, একটাই ধরেছে, ওই আরেকটা তো আছে। বাড়ির চাষ করা বেগুন, সাদা বেগুন। তোমরা কারা কারা খেয়েছো? আজকে বাড়ির গাছের বেগুন ডুগা দিয়ে তরকারি রান্না করা হবে। চলো চলো, বাজার নেওয়া হয়েছে। এই দেখো গাছ থেকে লঙ্কাও পাড়া হবে এখন। আজকে সব কিছু বাড়ির গাছের হবে, টাটকা টাটকা সবজি দিয়ে রান্না করা হবে। লঙ্কাগুলো ঝাল হয়, অনেক ঝাল হয়। দেখো কতগুলো। বাড়িতে ছিলাম না, বাড়িতে যে ছিল না ওরা, আমি তো আর পেরে খাইনি, কারণ যা ঝাল হয় না এই লঙ্কাগুলা, প্রচণ্ড ঝাল। যারা ঝাল খেতে ভালোবাসে তাদের জন্য অনেক ভালো। আর এখন তো পেকে গেছে, ওখানে আরও বেশি ঝাল হবে। এই দেখো বাজার করা হয়ে গেছে। দাঁড়া 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 দাঁড়া, যাও যাও। এই দেখো বাড়ির ডুগা বেছে নেওয়া হচ্ছে। এখানে কে কাকুনি সবজি কাটতে বসেছে। পটল আর মামার বাড়ির পটল। আজকে সব বাড়িঘরের রান্না হবে, বাড়িঘরের সবজি দিয়ে। আর এখানে আম কেটে দেখো, সব আম তো ফেলে দিতে হয়,
আম কাঁঠাল সব কিছু বাড়ির আজকে। শোনা শোনা কান্না করছো কেন? কি খাবে? হ্যাঁ কি খাবে? তো দেখো মা এখানে মা আর কাকিমুনি মিলে এখানে সবজিগুলো কেটে নিচ্ছে। আমাদের বাড়ির পাশেরই একজন কাকিমুনি, ও মানে উনি মার খুব ভালো বান্ধবীও হন। তো উনি প্রতিদিনই আসেন, মার সাথে একটু সময় কাটাতে যান, তো মার কিছু কাজ টাজ থাকলেও করে দিয়ে যান। তো দেখো সোনামণির জন্য টিফিনও নিয়ে নিয়েছি আমি, দুধ বিস্কিট হরলিক্স দিয়ে। এখন টিফিনটাও খাইয়ে দিয়েছি সোনামণিকে। আরে সোনার জন্য দেখো ছোট্ট রুটি বানিয়েছি, রুটি খাচ্ছে সোনা। কি খাচ্ছ? নুটি। ব্রাশ না করে রুটি খেয়ে নিচ্ছ? আরে এ দেখো মা এখন এই ফুলটা দিয়ে মা মনসা মাকে দেবে এখন পুজো, আর গোপাল পুজো দিয়ে দেবে। দেখো কি সুন্দর ফুলটা। সকালে তো একবার পুজো দেওয়া হয়ে গিয়েছে, এখন আবার গোপাল পূজা দেওয়া হবে দুপুরের। সোনামণি তুমি কি করছো? সোনামণিকে টিফিন খাইয়ে এনেছি। দেখো 11টার সময় টিফিন খাই, ঘুম থেকে উঠে 10টার পরে। টিফিন খাবে কয়টার সময়? ফুলটা এখন মা দুপুরের গোপাল পূজাও দিয়ে দিচ্ছে। গোপাল পূজা দেওয়ার সময় এই ফুলটা মা মনসামাকে দিয়ে দিল, কারণ মনসামায়ের খুবই প্রিয় এই ফুলটা। তো তার জন্য আর কি। দেখো আর সোনামণি এখানে কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বল করছিল। ওকে ঢুকতে না করছিলাম বলে ও দাঁড়িয়েছিল এখানে, স্নান করে নিত, তো তার জন্য ঢুকতে না করছিলাম। কিভাবে যে বাবা বাড়িতে থাকলে দিনটা কেটে যায় সেটা মানে বুঝেই পারা যায় না। আর মা আসার পর তো দিনগুলো আরও ভালো লাগছিল। মা আসার পরও দুদিন আমাদের থাকতে বলেছিল, তার জন্যই থেকে গেলাম। আর এখানে দেখো মা এখানে মা মনসামাকে এখানে ফুলটা দিয়ে দিচ্ছে। আমাদের তো প্রতিষ্ঠিত গট আছে না, তো গটের ওপরেই দিল ফুলটা। তো খুবই সুন্দর দেখাচ্ছিল, আর ফুলটাও খুব সুন্দর। কুকুরি কি করছো তুমি? পুজো দিচ্ছ দিদনের সাথে? হ্যাঁ পুজো তো দিতে পারবে না, তার জন্য গুলো উঠে বসে পড়েছ। তো পুজো সেরে তারপর মা এখানে দেখো সিদ্ধ অন্ন আজকে করেছিল সকালের জন্য, কুমড়ো আলু সব কিছু দিয়ে ঘি দিয়ে মাখিয়ে খেয়েছিলাম, খুবই ভালো লাগছিল। তো সিদ্ধ অন্ন খাওয়ার পর এখানে দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছিল, একটু পরে একটু বিশ্রাম করে তারপর দুপুরের রান্নাটা করছিল। এখানে দেখো সোয়াবিন তরকারি করেছিল মাংস মতো করে, আর এখানে শুটকি মাছ দিয়ে ডুগা দিয়ে তরকারি করেছিল, আর পটল ভাজি, ডাল আর দই কলা এইসব কিছু ছিল। তো তারপর আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। এরপর বিকেলবেলা দেখো বাবু আসার সময় মানে বাবুর অফিসের সামনে বাগান থেকে কতগুলো আনারস নিয়ে এসেছে। দেখো রাইসোনাকে এইগুলোই দেখাচ্ছিল। তো আজকের এই ভিডিওটা এইখানেই শেষ করছি, আজকে এই পর্যন্তই শ্যুট করেছি। তো রাত্রেবেলা তো আমরা বাড়ি চলে গিয়েছিলাম। তো ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করো। তো ঠিক আছে বন্ধুরা, তো আজকের জন্য টাটা, বাই বাই।